দুবাই, যে শহরকে আমরা চিনি বিলাসিতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে, সেই শহরের আকাশে হঠাৎ বিস্ফোরণের শব্দ, চারিদিকে আতঙ্ক। মানুষ ঘর থেকে বেরিয়ে তাকাচ্ছে আকাশের দিকে। কি ঘটছে? কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, এটা কোনো দুর্ঘটনা নয়, কোনো শিল্প কারখানার বিস্ফোরণও নয়, বরং এটা ছিল সফল এয়ার ডিফেন্স ইন্টারসেপশন, অর্থাৎ আকাশে আসা সম্ভাব্য হুমকিকে প্রতিরোধ করার সামরিক ব্যবস্থা। এই একটা ঘটনাই অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কি এখন নিরাপদ শহরগুলোর দরজায় এসে পৌঁছেছে? কি ঘটেছে দুবাইয়ে বিভিন্ন এলাকায় হঠাৎই জোরালো বিস্ফোরণের মতো শব্দ শোনা যাচ্ছে। মুহূর্তের মধ্যে সেই শব্দ নিয়ে ছড়িয়ে পড়ে জল্পনা। কোথাও কি বিস্ফোরণ ঘটছে, কোনো দুর্ঘটনা, নাকি সন্ত্রাসী হামলা? এর কিছুক্ষণের মধ্যেই দুবাই মিডিয়া অফিস জানায় এগুলো ছিল এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে হুমকি প্রতিহত করার অংশ। শহরের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো বিপদ নেই, অর্থাৎ আকাশে আসা মিসাইল বা ড্রোন ধরনের হুমকিকে মাঝপথেই ধ্বংস করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন এত শব্দ? অনেকে প্রশ্ন করছেন, যদি হুমকি প্রতিহত করা হয় তাহলে এত জোরে শব্দ কেন? এর কারণ খুবই প্রযুক্তিগত। এয়ার ডিফেন্স সিস্টেম যখন মিসাইল ধ্বংস করে তখন আকাশে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শব্দ শহরের বিভিন্ন জায়গায় শোনা যায়। কখনো কখনো শকওয়েভ বা কম্পনও অনুভূত হতে পারে। এটা আসলে বিপদের নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার লক্ষণ। তাৎক্ষণিক কোনো বিপদ নেই। কতটা আশ্বস্ত করা যায়? কর্তৃপক্ষ বলছে বাসিন্দাদের জন্য কোনো তাৎক্ষণিক বিপদ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি বারবার এমন ঘটনা ঘটে তাহলে কি সত্যিই শহর নিরাপদ? এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়। একদিকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, হুমকি প্রতিহত হচ্ছে, আর অন্যদিকে হুমকি যে আসছেই সেটাই উদ্বেগের কারণ। আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ইরান থেকে আসা হুমকি নতুন অধ্যায়। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা মিসাইল এবং ড্রোন হুমকির মোকাবিলা করা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ইরান সরাসরি এই অঞ্চলে সামরিক কার্যকলাপ বাড়াচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এর মানে সংঘাত আর দূরের নয়, এটা এখন আঞ্চলিক বাস্তবতা। ঘটনার টাইমলাইনও গুরুত্বপূর্ণ। কীরকম? সকাল 11:21, সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ। 11:36, অল ক্লিয়ার, স্বাভাবিক কাজ শুরু করার অনুমতি। মাত্র 15 মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটা যেমন দক্ষতার প্রমাণ, তেমনি এটাও বোঝায় হুমকি কতটা দ্রুত তৈরি হতে পারে। একই দিনে আরও কিছু ঘটনা ঘটেছে। কি? এক, কুয়েতে তেলবাহী জাহাজ দুবাইয়ের জলে একটা তেল ট্যাঙ্কার সংক্রান্ত সমস্যা, তবে কোনো তেল ছড়ায়নি, কেউ আহত হয়নি। দুই, আলবাদা এলাকায় আগুন, একটা পরিত্যক্ত বাড়িতে আগুন, কারণ এয়ার ডিফেন্স ইন্টারসেপশনের ধ্বংসাবশেষ। এই ঘটনাগুলো দেখাচ্ছে হুমকি প্রতিহত হলেও তার প্রভাব মাটিতে পড়ছে। শহরের ভেতরেও ছোটোখাটো বিপদ তৈরি হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত উন্নত প্রযুক্তি। র্যাডার দিয়ে হুমকি শনাক্ত, মিসাইল দিয়ে তা ধ্বংস, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। কিন্তু তারও একটা সীমাবদ্ধতা আছে। কি? 100% সফলতা নিশ্চিত নয়। ধ্বংসাবশেষ নিচে পড়ে ক্ষতি করতে পারে। বারবার ব্যবহার মানে ক্রমাগত হুমকি, সাধারণ মানুষের মানসিক অবস্থা। এই ধরনের ঘটনা মানুষের মনে কি প্রভাব ফেলে? আতঙ্ক। হঠাৎ বিস্ফোরণের শব্দ মানুষকে ভয় পাইয়ে দেয়। অনিশ্চয়তা, আগামীতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ে। অভ্যস্ততা, দীর্ঘমেয়াদে মানুষ এসবের সঙ্গে মানিয়ে নেয়, যা নিজেই একটা বিপজ্জনক মানসিক অবস্থা। এই ধরনের পরিস্থিতিতে সবথেকে বড় সমস্যা কি? ভুল তথ্য। কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলেছে, শুধু সরকারি সূত্র বিশ্বাস করুন, গুজব ছড়াবেন না, কারণ সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক দ্রুত ছড়ায়। ভুল তথ্য পরিস্থিতি আরও খারাপ করতে পারে। দুবাই দীর্ঘদিন ধরে একটা সেফ জোন হিসেবে পরিচিত। ব্যবসা, পর্যটন, আন্তর্জাতিক বিনিয়োগ, কিন্তু এই ধরনের ঘটনা সেই ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক প্রভাব, এই ধরনের সামরিক উত্তেজনায় সরাসরি প্রভাব পড়ে অর্থনীতিতে। পর্যটনে, মানুষ ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে চায় না। বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগ কমে যায়। বাণিজ্য, পরিবহন এবং সরবরাহেও সমস্যা হয়, কারণ মধ্যপ্রাচ্য এখন বহু স্তরের সংঘাত চলছে। ইরান বনাম আমেরিকার প্রভাব রয়েছে। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের। ইসরায়েল ইরান উত্তেজনা, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। তাহলে এর ভবিষ্যৎ কী? এক হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দুই, কূটনৈতিক সমাধান হতে পারে। দীর্ঘমেয়াদী উত্তেজনা হতে পারে। নিয়মিত ছোটোখাটো হামলা এবং প্রতিরোধ চলতে পারে। তিন, বড়সড় সংঘাত। যদি উত্তেজনা বাড়ে, পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। একটা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুবাই কর্তৃপক্ষের দ্রুত প্রতিক্রিয়া প্রশংসনীয়। দ্রুত তথ্য দেওয়া, আতঙ্ক কমানো, নিরাপত্তা নিশ্চিত করা, এটা অন্য দেশগুলোর জন্য একটা উদাহরণ। এই ধরনের পরিস্থিতিতে কী করা উচিত? আতঙ্কিত না হওয়া, সরকারি নির্দেশ মানা, ধ্বংসাবশেষ থেকে
দূরে থাকা, গুজব না ছড়ানো। দুবাইয়ের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা কখনোই স্থায়ী নয়। বিশ্ব রাজনীতি এবং সংঘাতের প্রভাব যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছতে পারে। এটা শুধু একটা শহরের ঘটনা নয়, এটা একটা সতর্কবার্তা। বিস্ফোরণের শব্দ হয়তো থেমে যাবে, কিন্তু এর প্রতিধ্বনি থেকে যাবে মানুষের মনে, রাজনীতিতে এবং ভবিষ্যতের সিদ্ধান্তে। দুবাই আজ নিরাপদ, কিন্তু আগামীকাল এই প্রশ্নটাই এখন সব থেকে বড়। পঞ্চম সপ্তাহে পৌঁছেও কিন্তু যুদ্ধের উত্তেজনা এতটুকুও কমেনি। ইরান, ইসরায়েল, আমেরিকা সংঘাত এখনো পর্যন্ত যথেষ্ট মাত্রায় রয়েছে। আর তারই মধ্যে শোনা গেল বিভিন্ন শব্দ, বিস্ফোরণের শব্দ। কেন এত শব্দ? অনেকেই প্রশ্ন করেছেন, যদি হুমকি প্রতিহত করা হয় তাহলে এত জোরে শব্দ কেন? এর কারণ প্রযুক্তিগত। এয়ার ডিফেন্স সিস্টেম যখন মিসাইল ধ্বংস করে তখন আকাশে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শব্দ শহরের বিভিন্ন জায়গায় শোনা যায়। কখনো কখনো শক ওয়েভ বা কম্পন অনুভূত হতে পারে। এটা আসলে বিপদের নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার লক্ষণ। তাৎক্ষণিক কোনো বিপদ নেই। কতটা আশ্বস্ত করা যায়? কর্তৃপক্ষ বলছে বাসিন্দাদের জন্য কোনো তাৎক্ষণিক বিপদ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি বারবার এমন ঘটনা ঘটে তাহলে কি সত্যিই নিরাপদ শহর দুবাই? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ একদিকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, হুমকি প্রতিহত হচ্ছে, অন্যদিকে হুমকি যে আসছেই সেটাই উদ্বেগের কারণ। আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। ইরান থেকে আসা হুমকি, এটা কি নতুন অধ্যায়? সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইরান থেকে আসার যে ড্রোনগুলো এসেছিল সেগুলোকে ইন্টারসেপ্ট করা হয়েছে, অর্থাৎ সেগুলোকে প্রতিহত করা হয়েছে। কিন্তু আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এই প্রশ্নগুলোও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। ইরান থেকে আসা মিসাইল এবং ড্রোন হুমকির মোকাবিলা করা হচ্ছে বলে আমির শাহী জানিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ইরান সরাসরি এই অঞ্চলের সামরিক কার্যকলাপ বাড়াচ্ছে। উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এর মানে সংঘাত আর দূরের নয়, এটা এখন আঞ্চলিক বাস্তবতা। এই ঘটনার টাইমলাইনও গুরুত্বপূর্ণ। সকাল 11:21 সতর্কতা জারি করা হয়, বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়। 11:36 বলা হয় অল ক্লিয়ার, স্বাভাবিক কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়। মাত্র 15 মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটা যেমন দক্ষতার প্রমাণ, তেমনি এটাও বোঝায় হুমকি কতটা দ্রুত তৈরি হতে পারে। একই দিনে আরও কিছু ঘটনা ঘটছে। কি? কুয়েতে তেলবাহী জাহাজ দুবাইয়ের জলে একটা তেল ট্যাঙ্কার সংক্রান্ত সমস্যা, তবে কোনো তেল ছড়ায়নি, কেউ আহত হয়নি। আলবদা এলাকায় আগুন, একটা পরিত্যক্ত বাড়িতে আগুন, কারণ এয়ার ডিফেন্স ইন্টারসেপশনে ধ্বংসাবশেষ। এই ঘটনাগুলো দেখাচ্ছে হুমকি প্রতিহত হলেও তার প্রভাব মাটিতে পড়ছে। তবে শহরের ভেতরেও ছোটখাটো বিপদ কিন্তু তৈরি হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।